নমস্কার। আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ২০২৪ সালের রাশিফলের অনুষ্ঠান চলছে। প্রথম অধ্যায় দিয়েছি মেষ থেকে কর্কট পর্যন্ত, দ্বিতীয় অধ্যায়ও দিয়ে দিয়েছি যেখানে আপনারা সিংহ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত জানতে পারবেন। আজকে তৃতীয় অধ্যায় শুরু করছি। তৃতীয় অধ্যায়ে ধনু, মকর, কুম্ভ, মীন এই চারটা রাশি ২০২৪ সাল কেমন যেতে চলেছে সেই নিয়ে আপনারা জানতে পারবেন। বিস্তারিতভাবে প্রত্যেকটা জায়গা নিয়ে আমি আলোচনা করবো, কারণ অনুষ্ঠান অনেক বড় হয়েছে, যে কারণে আমাকে তিনটে অধ্যায়ে তিনটে ভাগে দিতে হয়েছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো রকম কোনো অসুবিধা না হয়ে থাকে। কারণ অনেকেই আমাকে বলেছিলেন যে অনুষ্ঠান অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ছোট ছোট করে দিলে আমাদের সুবিধা হবে। সেই নিয়েই আমি প্রত্যেকটা রাশি আলাদা আলাদা করে তিনটে ভাগ করেছি, চারটে করে রাশি ফল যেখানে আপনাদের দিয়ে থাকছি। এবং এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্ম তারিখ অনুসারে কি রাশি ফলাফল হতে চলেছে, আপনাদের জন্ম নক্ষত্র সাপেক্ষে কি রাশি ফল হতে চলেছে, প্রত্যেকটা অনুষ্ঠান আমার এই চ্যানেলে আপনারা অবশ্যই করে দেখতে পারবেন। প্রত্যেকটা অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন যে বেল বটন রয়েছে সেখানে ক্লিক করে রাখুন, তাহলে নোটিফিকেশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বছর 2024 সাল। 2024 সাল শনির বছর, তাই আপনাদের প্রত্যেককে শনির বছরের কি ফলাফল হতে চলেছে রাশি সাপেক্ষে, জন্ম নক্ষত্র সাপেক্ষে এবং জন্ম তারিখ সাপেক্ষে, সেই নিয়ে আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আমার চ্যানেলকে ফলো করে রাখুন এবং ইউটিউব, ফেসবুক দুটো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। এবং খুব তাড়াতাড়ি আমার লাইভ ব্রডকাস্ট শুরু হবে, সেখানে আপনারা নিজেদের জন্ম নক্ষত্র বা রাশি হোক বা ডেট অফ বার্থ, টাইম, প্লেসের মাধ্যমে আপনাদের কি বর্তমান সময় চলছে, ভবিষ্যতে কি আছে সেইগুলোও জানতে পারবেন। আজকে শুরু করব বার্ষিক রাশিফলের যে গ্রহগত অবস্থান। প্রথমে আপনাদের আমি বলি, দেখুন এই বছরে কিন্তু মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ যে গ্রহগুলো আমাদের গোচরে ধরা হয়ে থাকে, তার মধ্যে শনি, রাহু, বৃহস্পতি, কেতু, এই গ্রহগুলির অবস্থান কি নির্দেশ করছে। তো বছরের প্রথমেই কিন্তু মনে রাখবেন 1 তারিখে বৃহস্পতি মেষ রাশিতে মার্গী হয়ে যাচ্ছে, এখানেই কিন্তু থাকবে এপ্রিল মাস পর্যন্ত। তারপর বৃহস্পতি মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে। তারপর হচ্ছে রাহু কেতু। রাহু কেতু কিন্তু পুরো 24 অর্থাৎ 2024 যে বছর, এই বছরের পুরো বছরটাই কিন্তু রাহু থাকবে মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে। এবং দীর্ঘকালীন যে গ্রহ সব থেকে বেশি সময় নিয়ে একটা রাশিতে অবস্থান করে শনি, সেই শনি কিন্তু পুরো বছরটায় কুম্ভ রাশিতে এই অবস্থান করছে। আজকে শুরু করব ধনু রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের 24 সাল, 2024 সালে আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু শনির বছর, আর আপনারা হচ্ছে বৃহস্পতির রাশি এবং অগ্নি রাশি। অগ্নি রাশি এবং বৃহস্পতির রাশির সাথে শনির কিন্তু সম্পর্ক, কোনো রকম কোনো শত্রুতা কিন্তু নির্দেশ করছে না। তাই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় স্তরের শনি, আমরা জানি তৃতীয়, ষষ্ঠ, একাদশ শনি সর্বাধিক শুভ ফল দিয়ে থাকে, সেখানে কিন্তু তৃতীয় স্থানে শনির যে অবস্থান বা তৃতীয় শনি যে আপনাদের ফলাফল দিতে চলেছে, কোন দিক থেকে ভালো লাভ রয়েছে, কোথায় কোথায় বাধা এবং কি করলে আরও ভালো হবে, সেই নিয়ে আমি অনুষ্ঠানে বলবো। ধনুরাশি জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে যোগাযোগের জায়গায় খুবই ভালো সাফল্য, যোগাযোগের কমিউনিকেশনে ভালো লাভ নির্দেশ করছে। যারা যোগাযোগের সাথে যুক্ত কোনো রকম কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো রয়েছে, বা যেমন এজেন্সিমূলক কাজগুলো যেগুলো রয়েছে বা এজেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই বছরটা খুবই ভালো যাবে। এবং পরিশ্রম তো অবশ্যই করতে হবে, শনির বছর, শনি তো সকলকেই পরিশ্রম করতে হবে। যারাই একটু কুড়েমি করবেন, লেজি হয়ে যাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর ভালো যাবে না। তাই ধনুরাশি জাতক জাতিকারা চেষ্টা করুন, চেষ্টা করলে সাফল্য অবশ্যই আপনারা পাবেন। তৃতীয় স্থানে শনি কর্মপ্রাপ্তির যোগ দিচ্ছে, কর্মের জায়গাটা ভালো উন্নতি করছে। বিশেষ করে বিদেশের সাথে যুক্ত কাজে আপনারা সাফল্য হবে। বিদেশের সাথে যুক্ত কোনো রকম ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা অন্যান্য কোনো রকম ব্যবসা, বাইরে কোনো চেম্বার করতে যাচ্ছেন, বা যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, ধনুরাশির জন্য এই বছরের প্রথম দিকটা তো বিশেষ করে খুবই ভালো। কারণ প্রথমের দিকে মনে রাখবেন বৃহস্পতি যেই বক্রী ত্যাগ করবে, আপনার রাশিতে যে দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতির যে পঞ্চম, সপ্তম, নবম, এর মধ্যে যে নবম দৃষ্টি বৃহস্পতির, এই নবম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে পড়ছে। বৃহস্পতির নবম দৃষ্টির কারণে কর্মজীবনে কর্মপ্রাপ্তির যোগ আপনাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে বছরের প্রথম দিকে। অর্থনৈতিক অবস্থারও উন্নতির যোগ খুব ভালো রয়েছে। যারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই করে বলবো একটু সতর্কতার সাথে অবলম্বন করে ব্যবসা করবেন, কারণ সহজেই ব্যবসাতে কাউকে বিশ্বাস করা কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে না। কারণ সপ্তম হচ্ছে বুধের জায়গা, বুধের ক্ষেত্রে কিন্তু কোনো চালাকির কারণে পার্টনারশিপের ব্যবসায় কিন্তু আপনাদের লস কিন্তু হয়ে যেতে পারে। তাই এইদিকে সতর্ক থাকলে এই বছরটা অবশ্যই আপনাদের ভালো যাবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই করে পরিবারের ক্ষেত্রে বলবো, পরিবারের জায়গায় বিশেষ করে সন্তানের সাথে মতবিরোধ, বা সন্তান যদি বাড়িতে রয়েছে, বাড়িতে সন্তানের সাথে কোনো রকম অশান্তি, মতবিরোধের জায়গা কিন্তু নির্দেশ করছে। পরিবারের জায়গা খুব একটা ভালো কিন্তু নির্দেশ করছে না ধনুরাশির জন্য। ধনুরাশি কিন্তু পারিবারিক জীবন খুব একটা ভালো হবে না। যারা দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বাড়িতে থাকলে বাড়িতে কিন্তু খুব একটা
ভালো কিন্তু নির্দেশ করছে না। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিবাহ হয়নি, বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো দুটো ক্ষেত্রে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের শুভ যোগ রয়েছে, বৈবাহিক জীবনও ভালো যাবে। কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতি যখনই গোচর হবে ষষ্ঠ স্থানে, কর্মজীবনের জন্য যতটা ভালো আপনাদের ক্ষেত্রে, কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু নির্দেশ করবে না, দূরত্ব কিন্তু বৃদ্ধি অবশ্যই পাবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার খুবই ভালো যোগ থাকলেও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে রাহুর যে অবস্থান, রাহু কি করবে, পরীক্ষার হলে গিয়ে আপনারা বাড়িতে এসে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন প্রত্যেকটাই, কিন্তু পরীক্ষার হলে মনে পড়ছে না, ভুলে যাচ্ছেন, শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পাবে ধনুরাশির জন্য। তাই এই দিকে আপনাদের সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো শুভ যোগ রয়েছে, উচ্চশিক্ষার জায়গা ভালো রয়েছে, খুব একটা খারাপের দিক কিন্তু নির্দেশ করছে না। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যে শারীরিক সমস্যার জায়গাগুলো সেগুলো কিন্তু বৃহস্পতির গোচরের পর সেটা হলেও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে হেলথ ইস্যু, ব্লাড সংক্রান্ত কোনো রকম সমস্যা, সেগুলো কিন্তু ধনুরাশির জন্য নির্দেশ করছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরবর্তী স্থানে যাত্রাতে ভালো শুভ যোগ এই বছর কিন্তু নির্দেশ করছে। এরপর চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে? মকর রাশি জাতক জাতিকা শনির জাতক জাতিকা, শনি অধিপতি এই রাশি, আবার শনিরই বছর, অবশ্যই করে প্রত্যেকের শুভ ফলাফল হতে চলেছে, কিন্তু শুভ তখনই আপনাদের হবে শনি পরিশ্রম কারক গ্রহ, পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রম মানে কিন্তু এরকম এখানে নয় আমি চাকরি করতে যাচ্ছি, গেলাম অফিসে বসে গেলাম, আবার ডিউটি টাইম শেষ হলো বাড়ি চলে এলাম। পরিশ্রম মানে শারীরিক পরিশ্রম আপনাদের অতিরিক্ত হবে। পরিবর্তন, কর্মজীবনে পরিবর্তন, পারিবারিক জীবনে গৃহ পরিবর্তন, এগুলো কিন্তু পরিবর্তন এই বছর অবশ্যই আপনাদের নির্দেশ করছে। কারণ আপনাদের নিজেদের অনেক ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু জীবনে ক্ষতির আশঙ্কা মকর রাশির জন্য নির্দেশ করছে। মকর রাশিকে অবশ্যই করে মনে রাখতে হবে এই বছর ভালো করতে গেলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্তে আপনাদের এই বছর অবশ্যই ভালো যাবে, না হলে কিন্তু ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি অবশ্যই করে নির্দেশ করছে। অর্থনৈতিক জীবন বা কর্মজীবনের ক্ষেত্রে খুব একটা খারাপ না হলেও নিজের সিদ্ধান্তের জন্য পারিবারিক জীবনে অশান্তি আপনাদের নিজেদের কারণেই কিন্তু নির্দেশ করছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শিক্ষা বিদ্যার্থী রয়েছেন, প্রাথমিক শিক্ষা খুবই ভালো যোগ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা যাবেন তাদের খুবই ভালো রেজাল্ট হবে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও খুবই ভালো যোগ নির্দেশ করছে। বিশেষ করে যাদের বলবো আধ্যাত্মিকতার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, বা বিশেষ করে রামকৃষ্ণ মিশন হোক এরকম কোনো সংস্থার সাথে যারা যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন, খুবই ভালো রেজাল্ট আপনাদের কিন্তু নির্দেশ করছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যেটা আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে দূরবর্তী স্থানে যাত্রা তো এই বছর ভালো রয়েছে, কিন্তু ছোটোখাটো কোনো দুর্ঘটনার যোগ নির্দেশ করছে। এরপর চলে আসবো রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকা, শনির জাতক জাতিকা, রাশি অধিপতি শনি গোচরও এই বছর 2024-এ শনি ওখানেই অবস্থান করবে, আবার 7.5 চলছে, তো 7.5 মিডিল ফেজ, মধ্যম অধ্যায়ে 7.5 আপনারা প্রবেশ করে যাচ্ছেন। তাই প্রথমেই বলে রাখি 7.5 প্রভাব তো অবশ্যই আমাদের মধ্যে থাকবে, কিন্তু এই বছর যেহেতু শনির বছরে বিশেষ করে যাদের শনির সংখ্যায় জন্ম, আমি যে নক্ষত্র ফল দেবো বা রাশি দেবো বা শনির নক্ষত্রে জন্ম, তাদের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুবই ভালো ফলাফল হতে চলেছে। তাছাড়া কুম্ভ রাশির জন্য এই বছরটা মধ্যম বছর হতে চলেছে, কিন্তু একটা জিনিস, শনি যখন নিজের রাশিতে মূল ত্রিকোণে অবস্থান করে ভালো প্রাপ্তি কিছু ঘটিয়ে থাকে, কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, বা এমন কোনো কাজ বহুদিন থেকে চেষ্টা করে গেছেন কিন্তু হয়নি, এই বছরে কিন্তু শুরু করছেন, তাহলে কিন্তু হবে না। অনেক দিন থেকে 2023 সালটা আপনারা চেষ্টা করেছেন কিন্তু কাজ চাকরি পাননি, 2024-এ অবশ্যই সেই প্রাপ্তি বা চাকরি অবশ্যই হবে আপনাদের। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জীবনে ফাটকা লাভ নির্দেশ করছে, পরিবারের জায়গা মোটামুটি শুভ রয়েছে, কিন্তু বিবাহ হলে শ্বশুরবাড়ির সাথে খুব একটা ভালো ভালো অ্যাডজাস্টমেন্ট কিন্তু হবে না, মতবিরোধ অশান্তির জায়গা, এগুলো কিন্তু কুম্ভ রাশির জন্য নির্দেশ করছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে বলো মধ্যম রয়েছে, পরিবারের জায়গা খুব একটা খারাপ কিছু নেই, মধ্যম জায়গা রয়েছে। কারণ মধ্যম কেমন বা ভালো কেন নয়, কারণ মধ্যম একটু মনে রাখবে 7.5 চলছে, বর্তমান সময়ে 7.5 চললে গুরুজন হানি নির্দেশ করে থাকে, কিন্তু যে মধ্যম আমি বলেছি সেখানে কিন্তু অশান্তি খুব একটা নির্দেশ করছে না, কুম্ভ রাশির জন্য ভালো। এরপর চলে আসি আপনাদের প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা, যেমন আমি বলেই দিয়েছি যাত্রা কেমন রয়েছে, যাত্রাতে শুভ রয়েছে, কিন্তু অষ্টমী কেতু কোনো শত্রুতার দ্বারা ক্ষতি এই বছর কিন্তু নির্দেশ করছে। এরপর চলে আসবো মীন রাশি, রাশিচক্রের শেষ রাশি, বৃহস্পতির রাশি, যেখানে রাহুর অবস্থান, এক পাশে প্রথমে বৃহস্পতি, আরেক পাশে শনির অবস্থান বছরের প্রথম দিকেই, রাশিতে রাহু, এক পাশে বৃহস্পতি, এক পাশে শনি, কি ফলাফল হতে চলেছে। আবার 7.5 শুরু হয়েছে, 7.5 প্রথম দিকে ডিসিশনের খুব সমস্যা দিয়ে থাকে, সিদ্ধান্ত নিতে পারেন না, বারবার ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি, এইটাই 7.5 প্রথম দিক থেকে
শুরু করে আস্তে আস্তে অর্থনৈতিক অবস্থা অবনতি ঘটিয়ে থাকে। কিন্তু বছরের প্রথম দিক 2024 সাল আপনাদের খুব ভালো রয়েছে, অর্থনৈতিক দিকে খারাপের কিছু নেই। কিন্তু মে মাস থেকে আপনাদের সতর্ক হয়ে যেতে হবে, কারণ মে মাস থেকে ব্যয়ের অতিরিক্ত বৃদ্ধি পাবে। এই ব্যয়ের কারণে আপনারা ব্যয়কে কন্ট্রোল করতে পারবেন না, এতটাই ব্যয় বৃদ্ধি পাবে যার জন্য ঋণ নিতে হবে, যে কারণে আপনারা ঋণে জর্জরিত হয়ে যাবেন। এরপর 7.5 যখন মিডিল ফেজে আসবে তখন কিন্তু সময় কিন্তু খুব ভালো যাবে না। তাই আপনাদের ক্ষেত্রে আমি বলে রাখবো 2024 সালে কোনো ঋণে কিন্তু জড়িত হবেন না। ঋণে জড়িত হলে ঋণ বাড়তেই থাকবে, যতটা প্রয়োজন ততটাই ব্যয় করুন, বাড়তি ব্যয় করবেন না। মীন রাশির জন্য প্রথমেই বলে রাখি। এরপর মীন রাশি চলে আসি 24 সালে কর্মজীবন কেমন রয়েছে। কর্মজীবনে মধ্যম রয়েছে, খুব একটা ভালো না হলেও বা খারাপের দিকও নেই, মোটামুটি কর্মের জায়গা শুভ রয়েছে। কর্মদিক থেকে চেষ্টা করলে অবশ্যই সাফল্য নির্দেশ করবে। মীন রাশি পারিবারিক জীবনেও মধ্যম রয়েছে, পরিবারের জায়গা মোটামুটি শুভ, খুব একটা ভালো নয়। কারণ মীন রাশির ক্ষেত্রে যেহেতু দ্বাদশে শনির যে অবস্থান, দ্বাদশে যখন শনি অবস্থান করবে, বৈবাহিক যদি বিবাহ হয়ে গিয়ে থাকে, হাজব্যান্ড বা ওয়াইফের সাথে দূরত্ব বৃদ্ধি হয় যে কোনো কারণে, সেটা অশান্তির জন্য হতে পারে, কর্মের জন্যও হতে পারে, বা অন্যান্য কোনো কারণে মেডিকেলের কারণেও কিন্তু হতে পারে। সেখানে কিন্তু দূরত্ব থাকবে, দূরত্ব থাকতে থাকতে অশান্তির জায়গাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সন্তান থাকলে সন্তানের অসুস্থতার জায়গাটা মীন রাশির জন্য নির্দেশ করছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই করে বাড়িতে যারা থেকে কাজ করছেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, বাড়িতে থেকে কাজ করতে গেলে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যদি আপনারা কোনো ফ্ল্যাট ক্রয় করে থাকতে পারেন বা বাড়ি বানিয়ে থাকতে পারেন তাহলে ভালো। কিন্তু যেখানে জন্মস্থান, যেখানে জন্ম হয়েছে সেখানে থেকে কর্ম করলে কর্মজীবনে বাধাপ্রাপ্ত অবশ্যই হতে হবে। কর্মের জায়গা কিন্তু খুব একটা শুভ কিন্তু হবে না। কিন্তু যারা দূরে রয়েছেন, বিদেশে রয়েছেন বা অন্য কোনো রাজ্যে গিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে মীন রাশির জন্য ভালো সময় কিন্তু কর্মজীবনে রয়েছে। আপনাদের বিবাহের যোগ রয়েছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে হবে, কারণ বিবাহের জায়গায় কেতুর অবস্থান। কেতু যদি অবস্থান করে কি করে থাকে, বিবাহিত জীবন যতটাই ভালো আসুক বা বিবাহ হয়তো ঠিক হয়েও ভেঙে যাওয়ার এই যে একটা সম্ভাবনা, এগুলো কিন্তু মীন রাশির জন্য নির্দেশ করছে। মীন রাশির উচ্চশিক্ষার জায়গা খুবই ভালো রয়েছে, প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা, মধ্যম এবং উচ্চশিক্ষা তো ভালো রয়েছে। কখন ভালো হবে, যদি এখানে যেটা দেখা যাচ্ছে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যোগ মীন রাশির জন্য নির্দেশ করছে। যাত্রা, দূরবর্তী স্থানে যাত্রা অবশ্যই ভালো। তীর্থক্ষেত্রে তীর্থ ভ্রমণের যোগ এই বছর 24 সালে আপনাদের নির্দেশ করছে। 2024 সাল প্রত্যেকটা রাশির বিস্তারিতভাবে আলোচনা করেছি। বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন। এরপর এছাড়া আমার যেটা আপনাদের রাশিগত ফলাফল বলেছি, এই রাশিফল ছাড়াও আপনাদের নাক্ষত্রিক জন্ম নক্ষত্র সাপেক্ষে কী ফল সেটাও দেবো, সেখানের সাথে এটাকে ট্যালি করে দেখবেন কতটা ভালো রয়েছে। এবং আপনাদের জন্ম দিন অর্থাৎ যে ডেটে জন্ম হয়েছে তারিখটা, সেই তারিখ সাপেক্ষেও আপনাদের নিউমোলজিতেও কী রাশিফল হতে চলেছে সেই নিয়েও দেবো, সেইগুলো অবশ্যই দেখুন আপনাদের এই বছর কতটা ভালো যেতে চলেছে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।